সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। নিরামিষ সবজি রেসিপি, সাদা ভাত, পরোটা, রুটি, পোলাওর সাথে পরিবেশন করা যাবে এমন এক সবজি রেসিপি। তো রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিয়েছি। লাগছে ব্রকলি, আলু, টমেটো ছোটো করে কেটে নিয়েছি, একটি গাজরও ছোটো করে কেটে নিয়েছি, বরবটি, মটরশুঁটি অথবা কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, কাজু বাদাম বাটা, আদা বাটা। মশলায় লাগছে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া পরিমাণ মতো, পাঁচফোড়ন, সামান্য পরিমাণে শাহি জিরে, এলাচি, দারচিনি, তেজপাতা, পেটানো টক দই, অল্প পরিমাণে চিনি, লবণ, প্রাণ ঘি, তেল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, কেটে রাখা আলু, পরিমাণ মতো হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো। তো নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, আবারও ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। একই পাত্রে দিয়ে দিয়েছি ব্রকলি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। নাড়াচাড়া করে মিনিট দুয়েক ব্রকলিটা ভাজে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো ব্রকলিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন, এলাচি, দারচিনি, তেজপাতা, সাথে সামান্য পরিমাণে শাহি জিরে। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি, জল দিয়ে গুলে। আদা বাটাটা দিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পেটানো টক দই, কাজু বাদাম বাটা। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি গাজর, টমেটো, বরবটি, মটরশুঁটি অথবা কড়াইশুঁটি, স্বাদ মতো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা নামিয়ে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। অপেক্ষা করব মশলা থেকে তেল ছাড়া অবধি। সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি বয়েল করে রাখা জল, ভেজে রাখা আলু, ব্রকলি। নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু সবজিগুলা ভেজে রেখেছিলাম, এতটা টাইম লাগবে না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। নাড়াচাড়া করে মিনিট খানেক ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার নিরামিষ সবজি রেসিপি। তো আমি পরোটার সাথে পরিবেশন করেছিলাম। তো রেসিপিটার কোনো অংশ যদি বিন্দুমাত্র ভালো লেগে যায়, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।